বলেছিলাম ধরে আনতে, নিয়ে এসেছে বেঁধে। দুজন মানুষের জন্য এতটার প্রয়োজন হয় নাকি? তাও আবার আমাদের মতো দুজন মানুষ। অনেক বেশি পছন্দের হলে তখন ব্যাপারটা ঠিক ছিল। নমস্কার, কেমন আছেন সবাই? সকালে রান্না করব খিচুড়ি বেগুন ভাজি, এজন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। খিচুড়ি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। অন্য দিনের থেকে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, অলরেডি 9টা বাজে। মেয়ের জন্য সুজি রান্না করে খাওয়াই দিলাম, তারপর রান্না করতে আসলাম। বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়ে লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপর ভেজে নেব। আর বেগুন ভাজার সময় তেলের পরিমাণ বেশি দিলে তেলটা খুব কম টানে। আগে এই ব্যাপারটা বুঝতাম না, তেলের পরিমাণ কম দিতাম, কিছুক্ষণ পর একটুও তেল থাকতো না। আর এখন বেগুন ভাজার সময় বেশি করে তেল দিই, এই জন্য তেলও কম টানে, ভাজাটাও ভালো হয়। ওভেনে দুপুরের জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ করা থাকলে ডাল রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ডাল সিদ্ধ বসানোর সময় লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যে কোনো ডাল সিদ্ধ করার সময় হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। এদিকে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, গরম মশলা বাটা আর চিনি দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে রান্না করেছি, তাই সামান্য চিনি না দিলে খেতে ভালো লাগে না। সকালে রান্না কমপ্লিট করে বেডটা গুছিয়ে নিচ্ছি। বেডরুমে বেড এলোমেলো থাকলে মনে হয় যেন পুরো রুমটাই এলোমেলো। বেড অগোছালো থাকলে রুমটা যত ভালোভাবেই সাজানো থাক না কেন, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন দুপুরের রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না হবে মটর ডাল আর ছোটো মাছ চচ্চড়ি। ডাল রান্না হয়ে গিয়েছে, সম্বাদ দিয়ে নিচ্ছি। আজকে ডাউলে তেমন কিছুই দেওয়া হয়নি। বেশিরভাগ দিনে লাউ অথবা ডাঁটা দিয়ে ডাল রান্না করা হয়। শুধু তেলে ফোড়ন আর সামান্য আদা বাটা দিয়েছিলাম। এখন ডালটা নামিয়ে নিচ্ছি, তারপর মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই ধরনের ছোট মাছ বেশি ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই হালকাভাবেই ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়েছি। তারপর আবারও কিছুটা তেল দিয়েছি, আর তেল গরম হলে দিয়ে দিয়েছি কালো জিরা রাঁধুনি ফোড়ন। তারপর সবজিগুলো দিয়ে দিলাম। সবজি হিসাবে দিয়েছি আলু বেগুন পটল উচ্ছে। যদিও আলু বেগুন পটল দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু মনে পড়লো 3টা সবজি একসঙ্গে খাই না, তাই কিছুটা উচ্ছে দিয়ে দিলাম। ছোটবেলা থেকে শুনে আসছি 3টা সবজি একসঙ্গে খাই না, কিন্তু কেন খাই না তার সঠিক ব্যাখ্যা কারো কাছেই জানতে পারলাম না। সবজিগুলো লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ আর কিছুটা আদা বাটা দিয়ে সাঁতলে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণ আমি খুব কমই দিলাম। সবজি সাঁতলাতে গিয়েই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ অনেকটা কুচি করে সবজিগুলো কেটেছি। আর মাছগুলো তো একেবারেই ছোট, এর সঙ্গে বড় সাইজ করে সবজি কাটলে রান্নার পর দেখতে একদমই বাজে লাগে। নামানোর আগে সামান্য চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি, তাহলেই মাছ রান্না কমপ্লিট। এই যে ছোট মাছ চচ্চড়ির ফাইনাল লুক। তারপর সব কিছু টেবিলে এনে ঢেকে রাখলাম। আর রান্না করতে যাওয়ার আগে বেড গুছিয়ে রেখে রান্না করতে গিয়েছিলাম, আর এখন রান্না করার পর এসে দেখি এই অবস্থা। খেলার জায়গায় না খেলে আমার রাজকন্যা সব কিছু বেডের ওপর নিয়ে এসেছে খেলা করতে। আর বিকেলবেলা বাইরে থেকে আসার সময় হাজবেন্ড কাঁঠাল নিয়ে এসেছে। এই বছর প্রথমবার পাকা কাঁঠাল আনা হলো। আমরা দুইজনের কেউই কাঁঠাল খুব বেশি একটা পছন্দ করি না। সেদিন হঠাৎ খেতে ইচ্ছা করলো, তাই ছোট একটা আনতে বলেছিলাম, আর সে এত বড় সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছে। ধরে আনতে বলেছিলাম, নিয়ে এসেছে বেঁধে। যারা অনেক বেশি পছন্দ করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের অনেকটাই নষ্ট হবে। কোনো জিনিস নষ্ট করা আমার একদমই ভালো লাগে না। আর তাছাড়া এমন কোনো পরিচিত মানুষ নেই যাকে দিয়ে দেব। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য সন্ধ্যার সময় তৈরি করলাম 1 কাপ কফি।